নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি পালং শাক করব। তাই পালং শাকটাকে সেদ্ধ করে দেখুন বেটে নিয়েছি। আর তাতে আমি এখানে দেখুন পেঁয়াজ, রসুন, আদা এটা পিষে নিই, টমেটো দিয়ে এটা পিষে রেখে দিয়েছি। আর তাতে দেখুন কি মশলা দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আমার হাতে তৈরি করা গরম মশলা, আর নুন। এইটা দিয়ে আমি এটা তৈরি করব। এখন আমি এটাতে আগে এই বাটাটা দিয়ে দিচ্ছি। এতে একটু হতে সময় দেব। এটা একটু হয়ে গেলে তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমি তো তেল কম দিয়েছিলাম, এতে ঘি দিতে হয় বলে এই জন্য এবার একটু ঘি আমি এতে দিয়ে দিলাম। আর একটু ঘি দেবো আমি, কেন এই শাকটা পুরো ঘি দিয়েই হয়। কিন্তু আমি যেহেতু বেশি ঘি আজকের দিনে কেউ খায় না, তাই কম তেল ঘি দিলাম। দেখুন, এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো আমি এতে, যে মশলাগুলো ছিল সব এতে ঢেলে দিলাম। দিয়ে মশলাগুলো আমার হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি ভালো করেই ভাজাভুজি হয়ে গেছে। মশলাগুলোকে না ভালো করে ভাজলে একটা বিচ্ছিরি মশলার গন্ধ ছাড়ে, তার জন্য এটা আমি ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে আমি এবার এতে একটু ঘি দিয়েছিলাম, আমি সেই ঘিটা বেরোবে এবার। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু এবার তেল ছেড়ে গেছে, এটা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই শাকটা ঢেলে দিলাম। শাকটা দিয়ে এটা ভালো করে এবার আমি একটু নেড়ে নেবো, নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একটু কালো কালো টাইপের হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিতার রান্নাঘর থেকে বললাম। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এক দুজনকে দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন। নমস্কার।